হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আবারও অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলুন চলে যাই প্রথম টিপসে। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ডিম। আমরা প্রত্যেকে কিন্তু বাজার থেকে অনেক ডিম নিয়ে আসি, কিন্তু ডিম নিয়ে আসার পর একটা সমস্যা হয় কি, দেখবেন অনেক সময় দেখবেন ডিমের মধ্যে অনেক ডিম কিন্তু পচা থাকে। আমরা কিন্তু ডিমের মধ্যে থেকে কোনটা ভালো বা কোনটা পচা ডিম কিন্তু আমরা সেটা ঠিক বুঝতে পারি না। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে আপনারা কিভাবে বুঝবেন যে কোনটা ভালো ডিম আর কোনটা পচা ডিম। তা আপনারা কি করবেন, নিয়ে নেবেন এরকম একটা পাত্রে জল। তা কিছুটা জল নিয়ে আপনারা ডিমগুলো সব জলের মধ্যে এভাবে ডুবিয়ে দেবেন। যদি দেখেন ডিমটা ভেসে উঠেছে তাহলে বুঝবেন ডিমটা পচা, আর যেগুলো এভাবে ডুবে থাকবে এর মধ্যে তাহলে বুঝবেন এই ডিমগুলো সব ভালো। এভাবে আপনারা কিন্তু ডিম যাচাই করে নিতে পারেন কোনটা ভালো কোনটা খারাপ। এরপর দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র। তা পাত্রতে নিয়ে নেবো সামান্য একটু লবণ। লবণ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আর এখানে নিয়ে নিচ্ছি একটা পাতিলেবু। পাতিলেবু আমি কিন্তু আধখানা পাতিলেবুর রস কিন্তু এই লবণে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা কিন্তু ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এটা আপনারা কী কাজে ইউজ করবেন? তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কাঁসা, পিতলের নানান জিনিসপত্রও থাকে। অনেকের ঠাকুরথানেও কিন্তু অনেক কাঁসার বা পিতলের জিনিস থাকে। এগুলো দেখবেন বেশি দিন ইউজ করার পর একদম কিন্তু কালো হয়ে যায় বা একটা সবুজ কিন্তু হয়ে যায়, দেখতেও কিন্তু খারাপ লাগে। তা আমরা হয়তো বাজার থেকে অনেক রকম পাউডার এনে এটা পরিষ্কার করি। তা আপনারা কোনো রকম মানে কেনা ছাড়া আপনারা সামান্য একটু লবণ আর লেবু দিয়ে যদি এভাবে পরিষ্কার করেন, দেখবেন কাঁসার বলুন বা পিতলের জিনিসগুলো একদম কিন্তু নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো এখানে দেখুন আমার বাটিটা কিন্তু অনেকটাই কিন্তু পরিষ্কার, কারণ আমি এইভাবে পরিষ্কার করি সেজন্য। তা আপনারা এইভাবে পরিষ্কার করবেন, করলে দেখবেন একদম আপনাদের কাঁসা বলুন, পেতলের জিনিস যে কোনো জিনিস কিন্তু একদম চকচকে ঝকঝকে থাকবে। এখানে কিন্তু আমার ঘষা হয়ে গেছে, আর দেখুন কতটা চকচক করছে। এভাবে আপনারা কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারেন। এরপর দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ছোট যে ছবিগুলো থাকে, অনেক সময় দেখবেন ল্যামিনেশন করার একটা ব্যাপার থাকে। তা আমরা হয়তো এই ছোট ছবি ল্যামিনেশন করার জন্য আবার বাজারে যাই এটাকে নিয়ে, কিন্তু আপনারা কিন্তু বাড়িতে বসেই এটা নিজে হাতে ল্যামিনেশন করতে পারেন। কিভাবে? আপনারা নিয়ে নেবেন এরকম একটা টেপ, এরকম হোয়াইট টেপ একটা নিয়ে আপনারা এইভাবে একটা এভাবে দিয়ে দেবেন, উপরে একটা দিয়ে দেবেন আর নিচে দিয়ে এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে একটা কাঁচি দিয়ে কেটে নেবেন, নিলে দেখবেন একদম ল্যামিনেশন করলে যেরকম হয় সেরকমই কিন্তু হয়ে যাবে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। সাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে ছিল আমি পরের টিপসে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম হোয়াইট টেপ, ব্ল্যাক টেপ কিন্তু থাকে। তো অনেক কাজে কিন্তু আমরা এটা লাগাই। তো অনেক সময় দেখবেন তাড়াহুড়ো করতে এই যে মুখে মানে এর মুখটা কিন্তু আমরা খুঁজে পাই না। তো আমরা যদি টাইম করে এর মুখে এরকম একটা পিন বলুন বা সেফটি পিন এভাবে যদি আটার সঙ্গে জড়িয়ে রেখে দিই, এটা কিন্তু আমরা যখন তখন এটা কিন্তু এই মুখটা খুঁজেও পাবো, আমাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। সাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে দেখুন, আমি এখানে নিয়ে নিচ্ছি একটা আলু। আলু কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে থাকে, আর এই আলু কিন্তু আমরা প্রত্যেকে রান্না করে খাই। আলু রান্না করা ছাড়া এই আলু দিয়ে কিন্তু সংসারে অনেক কাজ করে নেওয়া যায়। তো সেরকম একটা টিপস শেয়ার করবো, আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো আপনারা কী করবেন, আলুটা এভাবে কিন্তু মাঝখান দিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পর একটা ছুরি বা একটা এরকম কাঁটা চামচ দিয়ে এভাবে কিন্তু অসংখ্য দাগ এর উপর টেনে নেবেন, এভাবে যাতে এর আঠাটা মানে রসটা যেন বেরিয়ে যায়। এভাবে যখন দেখবেন এই রসটা বার হচ্ছে, তখন আপনারা কী করবেন, নিয়ে নেবেন লবণ এর ওপরে এভাবে একটু বেশি করে দিয়ে দেবেন, দিয়ে একটু চেপে এভাবে কিন্তু লাগিয়ে দেবেন। এভাবে লাগানোর পর এটা আপনারা কী কাজে ইউজ করবেন? তো দেখুন, আমরা প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা যেখানে বাছা কটা করি সেখানে দেখবেন এরকম একটা লালচে দাগ হয়ে যায়। তো এটা কিন্তু সাবান বা সার্ফ দিয়ে ঘষাঘষি করেও কিন্তু আমরা তুলতে পারি না পুরোটা। তা আপনারা যদি এভাবে একটা আলুর উপরে যদি এরকম একটু লবণ দিয়ে এটা ঘষেন, এটা কিন্তু সঙ্গে উঠে যাবে। কোনো রকম সাবান বা সার্ফের কিন্তু প্রয়োজন হবে না। তা দেখুন, এখানে কিন্তু আমার অনেকটাই কিন্তু লালচে দাগ ছিল, সেটা আপনারা দেখেছেন। দেখুন ঘষার সঙ্গে কিন্তু একদম লালচে যে দাগগুলো বা সবজি বলুন বা সবজি বা আলুর একটা দাগ পড়ে যায় কিন্তু মেঝের উপর। তো এটা কিন্তু এভাবে আপনারা যদি ঘষেন সঙ্গে কিন্তু উঠে যাবে। তো এটা ঘষার পর এটা আমি মুছে ফেলবো। তা দেখুন, এখানে কিন্তু আমার ঘষা হয়ে গেছে। এরপর আমি একটা কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয়। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা কাপড়। তো একটা কাপড় ভিজিয়ে আপনারা এভাবে অবশ্যই মুছে ফেলবেন। তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে। তো এভাবে আপনারা কিন্তু এই টিপসটাও ফলো করে দেখতে পারেন।
এরপর দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু লাইটার থাকে, আর লাইটারগুলো দেখবেন রান্নাঘরের কাজ করতে করতে অনেক সময় দেখবেন লাইটারের উপর জল পড়ে পড়ে এরকম মরিচা ধরে যায়। এগুলো কিন্তু দেখতেও খারাপ লাগে, যার জন্য আমরা হয়তো অনেকে বাদ দিয়ে দিই। তাই এই লাইটার কিন্তু জল বা সাবান সার্ফ দিয়ে পরিষ্কার করা যাবে না। তা জল বা সাবান সার্ফ ছাড়া আপনারা কিন্তু খুব সহজেই এই লাইটারগুলো পরিষ্কার করে নিতে পারেন। তা কী দিয়ে? তা আপনারা নিয়ে নেবেন কলগেট। কলগেট কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এই কলগেট নিয়ে আপনারা কিন্তু এই মরিচা ধরে যাওয়া লাইটার কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন। তা কীভাবে? তা আপনারা নিয়ে নেবেন এরকম কলগেট নিয়ে এই লাইটারের উপর এভাবে কিন্তু শুকনো অবস্থায় ভালোভাবে কিন্তু পুরো লাইটারে এভাবে একটু মোটা করে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর এটা কিন্তু 5 থেকে 10 মিনিট এভাবে রেখে দিতে হবে। তো এটা আমার কিন্তু পুরোটা ভালোভাবে লাগানো হয়ে গেছে। এভাবে 5 থেকে 10 মিনিট পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা এরকম জালি বা একটা ব্রাশও নিতে পারেন, খারাপ হয়ে যাওয়া ব্রাশ। তো এইভাবে ব্রাশ বা জালি দিয়ে ভালোভাবে ঘষে তারপর একটা কাপড় দিয়ে মুছে ফেলবেন। মুছে ফেললে দেখবেন লাইটারটা একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে গেছে। আর এতে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। তা আপনারা কী করবেন? কাপড়টা ভিজিয়ে ভালোভাবে নিয়ে কিন্তু মুছবেন। তা দেখুন লাইটারটা কতটা পরিষ্কার হয়েছে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে কিন্তু আপনারা ফলো করে দেখতে পারেন। এরপর দেখুন আমরা প্রতিদিন কিন্তু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন বা জীবাণুমুক্ত রাখার জন্য কিন্তু প্রতিদিনই ঘর মুছি। কিন্তু ঘর মোছার ফলেও দেখবেন আমাদের এরকম ফ্লোরের উপর এরকম মানে কর্নারগুলো বা যেখানে দেখবেন জয়েন্টের মানে পাথরের যে জয়েন্টের মুখগুলো আছে সেসব জায়গায় কিন্তু এরকম ময়লা জমে একটা কালচে দাগ হয়ে যায়। এগুলো কিন্তু আমরা যখন মানে ঘরটা মুছি তখন কিন্তু পরিষ্কার হয় না। তা আপনারা কিন্তু খুব সহজে এইসব জায়গায় কিন্তু খুব সহজে বাড়িতে থাকা সামান্য একটা চিরুনি দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। তা কীভাবে? তা আপনারা নিয়ে নেবেন একটা চিরুনি, আর নিয়ে নেবেন একটা বাড়িতে খারাপ হয়ে যাওয়া একটা মোজা আপনারা নিয়ে নেবেন। নিয়ে মোজার মধ্যে এভাবে কিন্তু চিরুনিটা ঢুকিয়ে নেবেন। ঢুকিয়ে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন কলগেটও নিতে পারেন বা আপনারা শ্যাম্পুও কিন্তু নিতে পারেন। এখানে কিন্তু আমি কলগেট দিয়ে করে দেখাচ্ছি। দিয়ে আপনারা কী করবেন? এরকম জয়েন্টের মুখে মানে পাথরের জয়েন্ট যেখানে থাকবে সেসব জায়গায় এভাবে একটু কলগেট এভাবে লাগিয়ে দেবেন। এভাবে লাগিয়ে দেওয়ার পর তারপর আপনারা কী করবেন? এই মোজা আর এই যে আমার চিরুনিটা আপনারা হালকা একটু ভিজিয়ে নেবেন বা এর উপরে আপনারা একটু জল দিয়ে দেবেন। এভাবে জল দিয়ে তারপর আপনারা এভাবে একটু ঘষবেন। এভাবে ঘষলে দেখবেন এখানে যতটা ময়লা জমে থাকবে সেগুলো কিন্তু খুব সহজে কিন্তু একদম উঠে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু সামান্য একটা চিরুনি আর একটা মোজা দিয়ে ঘরের প্রত্যেকটা কর্নারে জমে থাকা ময়লা কিন্তু খুব সহজে তুলে নিতে পারেন। তা আপনারা কীভাবে ঘষবেন? এভাবে কিন্তু খুব সুন্দরভাবে একটু ঘষবেন। ঘষলে দেখবেন একদম পরিষ্কার চকচকে ঝকঝকে গেছে। আর দেখুন এখানে কিন্তু আমার ঘষা হয়ে গেছে। এরপর আমি এটা ভালোভাবে একটু মুছে নেব। মুছে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা পরিষ্কার হয়েছে। এভাবে কিন্তু আপনারা ঘরের কর্নারে জমে থাকা ময়লা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন। এরপর দেখুন আমরা প্রত্যেকে কিন্তু রান্না করার জন্য ডিম কিন্তু সিদ্ধ করে নিই। তা ডিম সিদ্ধ করার পর ছাড়াতে গেলে অনেক সময় দেখবেন ভেঙে যায় বা অনেক ডিম ছাড়াতে গেলে অনেক সময় কিন্তু অনেকটা লেট হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়া আপনারা অনেক সিদ্ধ ডিম একসঙ্গে কীভাবে ছাড়িয়ে নেবেন। এতে কিন্তু ডিমটা ভেঙেও যাবে না আর খুব সুন্দরভাবে কিন্তু ছেড়েও যাবে। তা আপনারা কী করবেন? নিয়ে নেবেন এরকম একটা পাত্র, এরকম ছোট একটা পাত্র নিয়ে সামান্য একটু জল কিন্তু এইভাবে দিয়ে দেবেন। এখানে কিন্তু আমি 4টে ডিম করে দেখাচ্ছি। তা আপনারা একসঙ্গে কিন্তু 4টের বেশিও অনেক ডিম নিতে পারেন। তো এভাবে আপনারা একটা এরকম একটা ছেনি নিয়ে এর উপরে একটু ঢাকা দেবেন। ঢাকা দিয়ে এভাবে হালকা হাতে এভাবে একটু ঝাঁকার দেবেন। এভাবে ঝাঁকার দিলে দেখবেন ভেতরে যতটা ডিম থাকবে খুব সুন্দরভাবে কিন্তু একদম ছেড়ে যাবে। তা দেখুন এখানে কিন্তু আমার হয়ে গেছে। আর ডিমগুলো দেখুন সুন্দরভাবে কিন্তু ডিমগুলো খোলাগুলো ছেড়ে গেছে। তা দেখুন একটাও ডিমও কিন্তু এখানে ভাঙেনি। এভাবে আপনারা কিন্তু খুব সহজে ঘন্টার কাজ কিন্তু মিনিটে করে নিতে পারেন। আর এভাবে ছাড়লে কিন্তু ডিমগুলো ভাঙবেও না। এরপর আপনারা একটু জল দিয়ে এটা ধুয়ে তুলে নেবেন। নিলে দেখবেন একদম ডিমগুলো মিনিটের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।